দ্বিতীয় মুফাসসির হাফেজ মাওলানা হারুনার রশিদ সিদ্দিকী সুন্দরগঞ্জ, পরিচালক আব্দুল মজিদ মন্ডল, দারুল আহকাম হাফিজিয়া মাদ্রাসা, জনাব মোহতারামকে কোরআন ও হাদিসের আলোকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন হাফেজ মাওলানা হারুনার রশিদ সিদ্দিকী সাহেব। যারা হট্টগোল করছেন স্বেচ্ছাসেবকদের আমি বিনীতভাবে অনুরোধ করছি, তারা এই হট্টগোল থামিয়ে লোকজনকে রাস্তা থেকে সরিয়ে এনে মাহফিল প্যান্ডেলে বসার ব্যবস্থা। নাকি খুব ঠান্ডা, যারা গায়ে চাদর দিচ্ছেন খুলে ফেলেন, মাফলার যাদের আছে খুলে ফেলেন। ওয়াজ কিন্তু নরম নাই, গরম ওয়াজ হবে। কথা বলেন। এজন্য রাস্তায় যারা আছেন, জীবনে অনেক চা খেয়েছেন, অনেক বন্ধুর সাথে কথা বলছেন, মায়েরা আমার, আপনাদেরও সাউন্ড আসতেছে, মাগো বিশৃঙ্খলা করবেন না, খুব সুন্দরভাবে বসেন, কোনো গল্প করবেন না। মায়েদের একটা অভ্যাস আছে, যদি কখনো কোনোদিন কোনো মানুষের দেখা পায়, বুবু তোমার কেন চেনা চেনা লাগে, কয় অমুকের বাড়ির সাথে তোমার বাড়ি নয়, হ্যাঁ। আর যখন কোনো গল্প খুঁজে না পায়, কয় বুবু কাপড়টা কোন জায়গা কিনছে, নলনাগার না সাদিল্লাপুর। এই জন্য মায়েরা আমার, আমি বেশি কিছু বলবো না, সময় নষ্ট করবো না, একটু মেহেরবানি করে আপনারা চুপ থাকেন। ইন্নাল হামদুলিল্লাহ, সাউন্ডটা পাতলা হবে। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। সকলে আমার সঙ্গে জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দিলটাকে সোনার মদিনাতুল মুনওয়ারার দিকে সেট করে আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত রাসূল এবং পয়গম্বরগণের মাথার মুকুট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিলে ধারণ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আমরা সকলে জবান খুলে একটু পড়ি বাল্লাগাল উলা বি কামালিহি। করেন। রাস্তায় যারা আছেন ভাইরা আমার, আমি অনুরোধ করব, জীবন অনেক বেচা কিনা করেছেন, আল্লাহ না করুক এখনো যদি অসুস্থ হয়ে যান, হঠাৎ অসুস্থ হলে কোনো উপায় নাই, ডাক্তারের কাছে দৌড়াইতে হবে। আজকে জন্য বেচা কিনা একটু অপেক্ষা বন্ধ করে মনে করবেন যে আজকে আমার শেষ দিন,
এই শেষ দিন মনে করে এত সুন্দর একটি জান্নাতুল বাগান, এই জান্নাতের বাগানে এসে আসার জন্য আমি অনুরোধ করতেছি, চায়ের দোকানে যারা আছেন বিশেষ করে চাটা খেয়ে তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে এসে বসেন। বাল্লাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসনাত জামিল খসালিহি सल्लम मुझे कुछ मिले या ना मिले। अल्लाहु अकबर बोलें, अल्लाहु अकबर। मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले यानी ओशई जिससे अल्लाह मिले। ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নয় হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ, মরণ যে একটাই। তবে কেন এক নয় হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। জিকির করি লা ইলাহা। দাঁড়িয়ে যান তো সকলে, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। সকলে দাঁড়ান, 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 দাঁড়ান। এই খেলা হবে, আসেন। হয়তো মুরব্বী ওঠে নাই, মুরব্বী ওঠেন, ওঠেন। এটা অপ্রকৃত জায়গা নয়। আসেন, রাস্তায় যারা আছেন অনেক চায় চায় দেখতেছে, গ্রামের মানুষ, সুন্দরগঞ্জের মানুষ কি ওয়াজ করবে, আমার দিকে চাপেন। লা ইলাহা ইল্লাল্লাহ। চেপে চেপে আসেন। 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। কয় জায়গায়? হ্যাঁ, কয় জায়গায়? 1 নম্বর নামাজের কাতার, 1 নম্বরে, 2 নম্বরে ওয়াজ মাহফিল জায়গা, 3 নম্বরে বসেন, 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 বসেন। হ্যাঁ, বসেন, বসেন। হ্যাঁ, 3 নম্বরে শুনবেন। বিয়ে করছেন কারা কারা? হাত তোলেন তো। বিয়ে করছেন, বিবাহিত? হ্যাঁ, এত সংখ্যা কম এখানে। করেন নাই কাইকে? হাত তোলেন। তাহলে এটা বন্ধ থাক, যেহেতু বিবাহের সংখ্যা কম।
এই উত্তরটা থাক, কি বলেন? তাহলে 1 নম্বরে নামাজের কাতার, 2 নম্বরে ওয়াজের মঞ্চ, 3 নম্বরে স্বামী স্ত্রী একে বালিশে রাত্রি যাপন করা সুন্নাত। সুবহানাল্লাহ। এখন যে বর্তমানের যে বউ যদি রাগ করে, একদিকে স্বামী হয় মক্কা, স্ত্রী হয় মদিনায়, পরের দিন কয় গোলামের বেটা গোলাম, তোমার সংসার আর আমি আর না করি, হয় কি হয় না? তাই আমরা ওদিকে যাবো না, আমরা এখন চেপে চেপে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে জবান খুলে, আল্লাহ 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 বলতে বলতে মরণ যেন হয় আমাদের। বলেন আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আল্লাহ, জোরে জোরে, আল্লাহ আল্লাহ বলতে বলতে যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন, মরণ কালে জবান যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি, যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার কবর যেই ঘরের নাই বিছানা, ঠিক না? কবর হলো এমন বাড়ি, যেই বাড়ির নাই বিছানা, এমন অন্ধকার কবর যেই ঘরের নাই ঠিকানা। ঈমান আমল নিয়ে মরলে, ঈমান আমল নিয়ে মরলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, জোরে, আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। এটা তো গাইবান্দার আওয়াজ নয়, সাদুল্লাহপুরের মুসলমান দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, কথা বলেন ঠিক কিনা? সাদুল্লাহপুরের মুসলমান জীবন দিতে পারে, ঈমান হারাতে রাজি নয়, কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। কেন ভাই এটা মাঝে মাঝে সিজদা দেখে নিছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। পাতিল্লাকুড়া বাজার হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে ৭ম বার্ষিকী আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জামাল উদ্দিন মেম্বার, উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি অধ্যক্ষ জননেতা মাওলানা নজরুল ইসলাম লেবু সাহেব, উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, এবং উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের যিনি আমার আগে আলোচনা করেছেন এইচএম আসাদুজ্জামান। অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা, চমৎকার চমৎকার কিছু আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন, আলোকপাত করেছেন। আমি আমার অন্তঃস্থল থেকে আমি আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করতেছি, আল্লাহ তাকে সারা বিশ্বময় ইসলামের জন্য কবুল করুক, সকলে বলি আমিন। এবং আরো আলোচনা করেছেন, ধন্য করেছেন, এবং আমি অধম আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনার সামনে বসে আছেন দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআনের প্রেমিক, রসুলের সৈনিক, আগামী দিনের পথ প্রদর্শনকারী, আগামী দিনের সূর্য সন্তান, আগামী দিনের হাতিয়ার। এখন বর্তমান আগামী দিনের সবাই হাতিয়ার হবে, তার কারণ আগামীতে যে যুদ্ধটা আসতেছে, এই যুদ্ধে ৬০ থেকে ৮০ বছরের বুড়াও সে হাতে লাঠি থাকবে, অস্ত্র থাকবে,
এবং আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, আলোচনা আমি দীর্ঘ করব না, যেহেতু অনেক দূর থেকে আজকের মাহফিলের প্রধান মেহমান এসেছেন, উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য আয়াতের মধ্য থেকে একটি আয়াতে কারিমা আমি বেছে নিয়েছি। আমি এই আয়াতের যতটুকু পারি, জানি না এই আয়াতের তাফসীর এবং শানে নজুল পর্যন্ত আমি যেতে পারবো কিনা, তো যতটুকু পারি আপনাদের মাঝে কিছু আলোচনা করব। আপনারা কি শুনবেন? থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন দুহাত উঠে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর। হাতটা নাড়া দেন। গলা আসো দেন। লিল্লাহি তাকবীর। জোরে লিল্লাহি তাকবীর। আপনারা মাহফিলে এসে খুশি না বেজা? কে কে খুশি না হাত তোলেন তো। হ্যাঁ, আমি বলছি কে কে খুশি না? ঠকে গেছেন, ওই যে ঠকে গেছেন। ঠকেন নাই, জিতে গেছেন। আমার আবেগে হাত উঠেছে, কথা বলেন ঠিক কিনা? যাই, কে কে খুশি দুহাত উঠান না, কে দেখাও। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। মুসলমান লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ নিচু করলে হবে না। এই লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ মুসলমানদের কাছে সবচাইতে বড় একটি অস্ত্র। এই লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ যদি নিচু হয়ে যায়, ইসলাম আর ঈমান নিয়ে বেঁচে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ নিচু হওয়ার কারণে আজ তাকায় দেখেন তামাম পৃথিবীতে মুসলমান নির্যাতিত, আজ তাকায় দেখেন তামাম পৃথিবীতে মুসলমান অপদস্থ, আজ তাকায় দেখেন তামাম পৃথিবীতে মুসলমানের শরীর থেকে রক্ত ঝরছে। মুসলমান যদি আমরা একটু দিকে তাকাই, আমরা তাকায় দেখি সারা বিশ্বের মুসলমান আজ নিরাপদ নেই। আজ তাকায় দেখেন কাশ্মীরে মুসলমানদের উপর একটার পর একটা জুলুম নির্যাতন করা হচ্ছে। আজ তাকায় দেখেন আফগানিস্তানে একটার পর একটা মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে। আজ তাকে দেখেন ফিলিস্তিনে মুসলমান শুধু নয়, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে ধরে ধরে তাদের বুকে গুলি ছুড়ে তাদের বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। আজ তাকে দেখেন তামাম পৃথিবীতে মুসলমান আজকে অপদস্থ অপমানিত কেন? তার একটাই কারণ, মুসলমান ইসলাম আর ঈমান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারকে ভুলে দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আমরা দাবি করি, কিন্তু কোরআনের আলো মুসলমানের অন্তরে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন থেকে দূরে সরে থাকার কারণে, আজ থেকে কোরআন থেকে দূরে সরে থাকার কারণে আজ তাকা দেখেন তামাম পৃথিবীতে মুসলমান ভাই তার ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, ছেলে তার বাবার সঙ্গে দ্বন্দ্ব, মা তার মেয়ের সঙ্গে দ্বন্দ্ব, একটার পর একটা তাদের সংসারে অশান্তি লেগে আসতেছে। তার একটাই কারণ, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে আছি। কথা বলেন ঠিক কিনা? একটু তাকায় দেখি, মা বোনেরা কোরআনটাকে কাপড় দিয়ে পেঁচায়া তক্তার উপরে রেখে দিয়েছে, আর বাড়ির মধ্যে সুন্দর করে এখন স্বামী একগুলো আছে বিদেশ থাকে, অনেক স্বামী ঢাকায় চাকরি করে, তারা স্ত্রীকে কিনে দিয়েছে একটা করে টাচফোন আর একটা করে টেলিভিশন। আমরা এই টেলিভিশনের নাটক শো আমরা প্রতিদিন দেখি, আর মোবাইল ফোনে হ্যালো বন্ধুর সাথে চ্যাটিং করি ফেসবুকে। স্বামী তো ঢাকায় চাকরি করে তো করে, এখন তো চাকরি করে মাসে টাকা পাঠায়, আর এই টাকা দিয়ে আমি আমার বন্ধুর সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে আমি চ্যাটিং করি। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান কোরআন থেকে দূরে সরে থাকার কারণে আজকে মুসলমান নির্যাতিত, আজকে মুসলমান লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত ভাবে কয়েকটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন, তামাম পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহব্বত করে অনেক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীতে যত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, ও বান্দা গভীর মনোযোগ, যত নিয়ামত
পাক রব্বুল আলামিন বান্দাকে দান করেছি, তার কারণ বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে বানাইছি। এই আসমান বানাইছি কোনের দ্বারায়, জমিন বানাইছি কোনের দ্বারায়, तमाम সৃষ্টিকুলকে আমি কোনের দ্বারায় বানাইছি। तमाम সৃষ্টিকুলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনের দ্বারায় বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর করে বানাইছি, আর বানানোর পরে তোমাদের মধ্যে যে নিয়ামতটা আমি দিলাম, এই সর্বপ্রথম নিয়ামতটা হলো ঈমান। আল্লাহু আকবার বলেন। এই ঈমান নামক নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। বান্দা গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ না তোমারে কত সুন্দর করে বানাইছি। এই আসমান বানাইছি, কোরআনুল কারীমের মধ্যে কোথাও নাই আসমান সুন্দর করে বানাইছি। এই জমিন বানাইছি, কোরআনুল কারীমের মধ্যে কোথাও নাই জমিন সুন্দর করে বানাইছি। तमाम সৃষ্টিকুলকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, কোরআনুল কারীমের মধ্যে কোথাও নাই। तमाम সৃষ্টিকুলকে এত সুন্দর করে বানাইছি, কিন্তু বান্দারে তোমরা জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুককে আমি আল্লাহ সৃষ্টি করেছি কোনের দ্বারাই, কিন্তু আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইছি, কত সুন্দর আকৃতি দিয়েছি, কত সুন্দর চেহারা দিয়েছি, যা আমি কোন মাখলুককে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাই না। ও বান্দা, আমি শুধু তোমারে বানাইছি, আর বানার পর আমি সর্বপ্রথম যে নিয়ামতটা দিয়েছি, সর্বপ্রথম নিয়ামতটা হলো ঈমান। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সর্বপ্রথম নিয়ামতটা হলো ঈমান। ঈমান নামক নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। বান্দারে শুধু কি তাই না, না না, কেন আমি তোমার ঈমান দান করলাম, কেন আমি তোমার এত সুন্দর করে বানাইলাম, কেনই বা আমি তোমাদের এত সুন্দর করে আকৃতি দিয়ে দিলাম, কেনই বা তোমাকে এত সুন্দর চেহারা দিলাম। কোন চেহারার সাথে কোনো মিল আমি আল্লাহ কারো দেই নাই। দিয়েছেন কি? তাহলে মুসলমান গভীরভাবে ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই জন্য আমি তোমারে বানাইছি, একটা নয়, দুইটা নয়, চারটা কসম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, আমি তোমাদেরকে উত্তম সুরত দিয়ে, উত্তম আকৃতি দিয়ে, উত্তম চেহারা দিয়ে আমি একটা নয়, দুইটা নয়, চারটা কসম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, আমি তোমাদের সুন্দর করে আমি আল্লাহ তোমাদের বানাইছি। আমার রবকে আর জোরে বলেন, আমার রবকে। কবির ভাষায় সুন্দর করে কবি বলে, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবি সবই মহান প্রভুর দান,
শত সিঁড়ি সেজদা করো ও হে মুসলমান। আমার রবকে, আর জোরে বলেন আমার রবকে। ও মুসলমান, আমার রব আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলে, ও বান্দা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বান্দাকে কয়েকটা মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা বাকারা 208 নং আয়াত আপনারা দেখে নেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 208 নং আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে কয়েকটা মেসেজ দিয়েছেন, মেসেজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই ঘোষণা কার? আর জোরে বলেন কার? আমার বানানো কোনো কথা নয়, এই মেসেজটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 208 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাদেরকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে, আমার ইমানদার বান্দা বান্দীগণ, ও আমার ইমানদার বুড়া, ইমানদার বুড়ি, ইমানদার যুবক, ইমানদার যুবতী, ইমানদার কিশোর, ইমানদার কিশোরী, ইমানদার আরব এবং ইমানদার অনারব, সারা বিশ্বের যত ইমানদার বান্দা বান্দি তোমরা রয়েছো, তোমরা সুন্দর করে তোমরা শোনো। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, ও মুমিনগণ, ও আমার আদরের বান্দা বান্দিগণ, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা ইসলামের ভিতরে তোমরা পুরোপুরি ভাবে তোমরা ঢুকে পড়ো। এই ঘোষণা কার? আর জোরে বলেন কার? আল্লাহ বলে, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে তোমরা ঢুকে পড়ো। একটু ঢুকলে হবে না, পরিপূর্ণ ভাবে তোমাকে ঢুকতে হবে। আজকে নরম নরম কথাগুলো মানবেন, আর গরম গরম যেই কথাগুলো আছে সেই কথাগুলো মানবেন না। আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন না। এই কথা কার? আরো জোরে বলেন কার? আজকে আমরা কিছু মুসলমান আছি, ইসলামকে মানি ঠিকই, নরম নরম কথাগুলো ইসলামের যে ভিতরে রয়েছে আমরা সেই কথাগুলো মানি, কিন্তু গরম গরম কথাগুলো আমরা মানি না। আজকে জিলাপি খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এবং খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নত, এবং ডান দিকে শোয়া সুন্নত, সব সুন্নত পালন করি। পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নত, টুপি মাথায় দেওয়া সুন্নত, কিন্তু জিহাদে যাওয়াও যে সুন্নত, এটা আমরা অনেকে মুসলমান মানি না। আছে না? আছে না? আপনার এলাকায় মনে হয় নাই? কিছু গান গায়, কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা ডাবছিল কেন। আছে না এরকম পিসা? আপনাদের এলাকায় মনে হয় নাই? গান গাইছিল খাজায় সেই দিন, কয় না? কয় না? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা ডাবছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন সেই দিন গান গাইছিল খাজায় সেই দিন। কয় কি কয় না? আকাশ কাঁপলো কোন দিন, জমিন ডাবলো কোন দিন, বড় পীর ঘামলো কোন দিনের দলিল আমি সেই সাহেবদের কাছে চাই। আর একগুলো বলে, আমার মরণ কালে
ঢোলবাসি বাজাইও ও তরিকা ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। কয় কি কয় না? সারা জীবন দেখলাম মানুষ মৃত্যুর পর সূরা ইয়াসিন পড়ে। কি ভাই আরেক দল আছে না? নাই নাই, আপনাদের এলাকায় আছে? এটা না হলে নাকি শুদ্ধি হয় না। আমি বলতে চাই এই সমস্ত মুসলমান দিয়ে জাতির কোন উপকার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা অন্ধের মুসলমান। আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোমরা কি করো? ইসলামের ভিতরে তোমরা পুরোপুরি ভাবে তোমরা ঢোকো, কিন্তু তুমি পুরোপুরি ভাবে না ঢুকা একটু একটু ঢুকবা আর একটু ঢুকবা না, তা হবে না। মুসলমান গভীর মনোযোগ সংক্ষিপ্ত আকারে বলে দিয়ে যাই, এই মেসেজটা আপনাদেরকে দিয়ে যাই। মুসলমান গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম ইসলামের ভিতরে কি রকম ভাবে তারা ঢুকেছিল, সাহাবীরা দ্বীনের জন্য ইসলামের জন্য কত না কষ্ট করেছেন। যুবক, তোমরা যারা যুবক আছে তোমরাও শোনো। ও যুবতী বোন, তোমরা যারা আছো শোনো। আজকে তো অনেক যুবক যুবতী গুনার দিকে ধাবিত হচ্ছে। মুসলমান দাবি করে কিন্তু ইসলামের কোনো কাও তাদের ভেতরে নাই। মুসলমান দাবি করে কিন্তু গুনার দিকে সর্বক্ষণ ধাবিত যুবক। আজকে যুবতী, আজকে যুবক যুবতীদের যে অবস্থা বর্তমান এই ডিজিটাল বাংলায়, সোনার বাংলায়, এই সবুজ বাংলায়, চোরের বাংলায় যুবক যুবতী যদি সম্পর্কে বলতে যাই, মাথা নষ্ট। কারণ এখন বর্তমান যে ডিজিটাল যুগ, টাচ ফোনের সংখ্যা বেশি না কম? বাটন ফোনের সংখ্যা কম না বেশি? কম। টাচ ফোনের সংখ্যা বেশি না কম? এখন বর্তমান বাংলাদেশে একটা জরিপ আসছে, শুনবেন শুনবেন? বাংলাদেশের জরিপে আসছে, বলে হুজুর আপনি কোথায় কথা পাইলেন? বিশ্বাস না হয় দেখেন, বাংলাদেশের জরিপে আসছে যুবকদের থেকে যুবতী মেয়েদের হাতে টাচ ফোনের সংখ্যা বেশি। কথা বলেন? বিশ্বাস যদি না হয় বাসে যান, ভার্সিটিতে যান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান, দেখবেন যে ছেলেদের থেকে মেয়েদের হাতে টাচ ফোনের সংখ্যা বেশি। প্রাইভেটে যায় দেখবেন এদিকে বোরকার তলায় এরকম করে চ্যাটিং করে বন্ধুর সাথে। এখন তো এখন অনলাইনে ক্লাস, এখন বাবার কাছ থেকে মোবাইল কিনে নিয়েছে, আব্বু ফোন কিনে দেওয়া লাগবে, ক্লাস করা লাগে। এই যে ক্লাস, এখন অনলাইনে ক্লাস কি করবে? রাত 10টার পর হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে অথবা ইমোতে ক্লাস করে তার বন্ধুর সঙ্গে কথা বলেন। ঠিক না? এই কথাটা কেন বললাম? মুসলমান গভীর মনোযোগ। আজকে আমরা ইসলাম দাবি করি, পরিপূর্ণভাবে ইসলামকে আমরা মানতে পারি না। ইসলামকে মানার জন্য যুবক কত জীবন দিয়েছে, ইসলামকে মানতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে গিয়ে খোলাফায়ে রাশিদিন তারা জীবন দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে। মুসলমান একটি ঘটনা বললে বুঝতে পারবেন, একটা হাদিসের মধ্যে আছে উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলো গুনতেছে। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছে। ও মুসলমান গভীর মনোযোগ, আমার বেশি সময় নেই, শুধু টাইম দেখতেছি, অল্প সময়ে আপনাদের কয়েকটি কথা আমি বলে দিয়ে যাই। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল আর কাঁদতেছে, লাশগুলো গুনতেছে, গুনে দেখে যদি 70টার মধ্যে 68টা লাশ, 2টি লাশ নাই। রাসূল প্রেসার হয়ে গেছে, ঘেমে গেছে, চোখ থেকে ঝরঝর করে জমিনের মধ্যে পানি পড়তেছে। ও যুবক ভাই, যুবতী বোন শোনো, আজকে তো
কি করুন, ইতিহাস করুন, কষ্টের ইতিহাস। সাহাবীরা দৌড় দিয়ে এসে বলতেছে, ওগো রাসূল কি হয়েছে? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো রাসূল আপনি কাঁদেন কেন? পয়গম্বর আপনি কাঁদেন কেন বলেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা আমি এজন্য কাঁদতেছি, উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে। ৬৮টা লাশ খুঁজে পেয়েছি, তার মধ্যে 2টি লাশ নাই। একজন হলো আমার আপন চাচা হামজা, আর একজন হলো লাশ হলো হানজালার লাশ। রাসূল পেরেশান হয়ে গেছেন। সাহাবীরা বলতেছে, পয়গম্বর আপনি কাঁদবেন না গো নবীজি, আপনার কান্না আমাদের আর সহ্য হয় না গো পয়গম্বর, আপনি কাঁদবেন না, আমরা চলে গেলাম লাশ খোঁজার জন্য। রাসূল বলতেছেন, যাও তোমরা লাশ খুঁজে বের করে নিয়ে আসো। লাশ খুঁজতে যখন চলে গেছে পাহাড়ের কিনারে, হঠাৎ করে একজন মহিলা আল্লাহ রাসূলের সামনে দরবারে এসে হাজির। মহিলা কাঁদতেছে আর রাসূলের দরবারে আসছেন। আল্লাহ রাসূল বলেন, মহিলা কে তুমি? মহিলাকে দেখে তো বলতেছে, পয়গম্বর গত রাত্রে আপনি একজন বিবাহ পড়িয়েছেন, একটি বিবাহ পড়িয়েছেন গো নবীজি, মনে আছে কি আপনার? রাসূল বললেন, আমি তো হানজালার বিবাহ পড়িয়েছি। হাতটা দেখাইলেন, দেখেন পয়গম্বর হাতের মেহেদি এখনো শুকায় নাই। ওগো নবীজি আমাদের গত রাত্রে ছিল বাসর রাত্রি, কেবলমাত্র বিবাহ হয়ে গেছে, বাসর রাত্রির পালা। ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার কাছে এসেছি গো নবীজি, আমার হানজালা হয়তো মুহাব্বত করে আপনাকে, হানজালা এত মুহাব্বত করে, এত ভালোবাসে গো পয়গম্বর, ইসলামকে এত মহব্বত করে, দ্বীনকে এত মহব্বত করে জানতাম না। ওগো রাসূল আপনি ওই মুহূর্তে যুদ্ধের ডাক দিয়েছেন, যুদ্ধের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ডাক দিয়েছেন পয়গম্বর। আমার স্বামী হানজালা দৌড় বলতেছে, প্রাণের স্ত্রী তুমি থাকো, আমি চলে গেলাম। আমার রাসূল আমাকে ডেকেছেন যুদ্ধের জন্য, আমাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। ওগো প্রাণের স্ত্রী তুমি থাকো, আমি চলে গেলাম যুদ্ধে। যদি যুদ্ধ থেকে ফিরে আসি তোমার সঙ্গে আবার দেখা হবে, আর যদি যুদ্ধে শহীদ হয়ে যাই তাহলে তোমার সঙ্গে দেখা হবে আমার জান্নাতে। মুসলমান এই কথা বলে হানজালা চলে আসছেন। হানজালার স্ত্রী ফুপিয়ে কাঁদতেছে, পয়গম্বর আপনি তো শহীদদের লাশটাকে কখনো গোসল দেন না, আপনার কাছে আবার একটা আরজি, আমার স্বামী হানজালার লাশটাকে যদি আপনি খুঁজে পান, হানজালার লাশটাকে গোসল দিয়ে আপনি তাকে দাফন করিয়েন। তার কারণ হানজালা যখন চলে আসছে, আসার সময় মার কপালে একটা চুম্বন করে আসছে, আমার মনে হয় গোসল তার ফরজ হয়ে গেছে। ওগো নবীজি হানজালার লাশটাকে যদি আপনি খুঁজে পান, তাকে লাশটা গোসল করে তাকে দাফন দিন। সাহাবীরা দৌড় দিয়ে আসছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর হানজালার লাশকে আমরা খুঁজে পেয়েছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশটাকে আমরা খুঁজে পেয়েছি। আল্লাহ রাসূল যখন হানজালার সামনে আসলেন, হানজালার লাশের সামনে যখন আসলেন, হানজালাকে যখন শোয়া রেখেছে, দেখে হানজালার মাথা থেকে টপ টপ করে জমিনের মধ্যে পানিগুলো পড়তেছে।
ফেরেশতারা বলতেছে পয়গম্বর, ওহীর মধ্যে জানানো হয়েছে গো পয়গম্বর, হানজালার লাশের কোনো গোসলের প্রয়োজন নাই। হানজালার কুরবানিকে আল্লাহ এত পছন্দ করেছেন, হানজালার এই কুরবানিকে আল্লাহ এত মহব্বত করেছেন, হানজালাকে আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন, যাও আমার ওই বান্দা হানজালার কুরবানিকে আমি আল্লাহ পছন্দ করেছি, তোমরা যাও, তোমরা যাও। এক আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, চতুর্থ আসমানে উঠে নিয়ে আবে জমজমের পানি দ্বারা হানজালাকে তোমরা গোসল করিয়ে দাও। ফেরেশতা বলতেছে পয়গম্বর, হানজালার লাশের কোনো গোসলের প্রয়োজন নাই গো নবীজি। এই হানজালার শরীর থেকে যে আপনি সুঘ্রাণ পাচ্ছেন গো পয়গম্বর, এটা দুনিয়ার কোনো সুঘ্রাণ নয়, এটা হলো জান্নাতের সুঘ্রাণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম, এটাই হলো পরিপূর্ণ ইসলাম। ইসলামকে মানতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, ইসলামকে মানতে গিয়ে তাবেঈনরা জীবন দিয়েছেন। মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, ও আমার আপনজন, ও আমার বান্দা বান্দি, তোমরা শোনো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে তোমরা ঢুকে পড়ো। এই ঘোষণা কার? আর জোরে বলেন, এই ঘোষণা কার? তাহলে ইসলাম আমাদেরকে মানার দরকার আছে না নাই? পরিপূর্ণভাবে মানার দরকার আছে না নাই? আর এই ইসলামের জন্য আমার রাসূল তাইফের ময়দানে বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছেন। এই ইসলামের জন্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে সেই ৭২ জন সহ শাহাদাত বরণ করতে হয়েছে। এই ইসলামের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে দুর্রার আঘাত খেতে হয়েছে। এই ইসলামের জন্য সম্রাট আকবরের বিরুদ্ধে মুজাদ্দিদ আল-বিসারিকে মোকাবেলা করতে হয়েছে। এই ইসলামের জন্য তাইফের ময়দানে আল্লাহর রাসূলকে রক্তাক্ত হতে হয়েছে। এই ইসলামকে টিকে রাখতে গিয়ে বাংলাদেশের হাজার হাজার উলামায়ে ইকরামদেরকে রাতের অন্ধকারে তাদেরকে গুলিবিদ্ধ হতে হয়েছে। কথা বলেন ঠিক কি না? ইসলামের জন্য উলামায়ে ইকরাম জীবন দিয়েছে। মনে পড়ে সেই শাপলা চত্বরের ঘটনা। যদি বলতে যাই, বলেন হুজুর আপনারা এই কথা বলেন কেন? আপনারা তো ঘরে 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 বসেছিলেন। ইসলামকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে বাংলাদেশের হাজার হাজার আলেমকে তারা মৃত্যু দিয়েছে, হাজার হাজার আলেমকে তারা ফাঁসি দিয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি 50টি বছর কোরআনের তাফসীর করেছেন। আল্লামা সাঈদীকেও তারা শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? মহতারাম, আমি বলতে চাই, আজ তোমরা কোথায়? আজ তোমরা কোথায়? তোমরা যারা 70 বছর মানুষের উপরে জুলুম করেছ, নিরীহ মানুষদের উপরে অন্যায় অবিচার অত্যাচার স্টিম চলার তোমরা চালিয়েছ, আজ তোমরা কোথায়? তোমরা উলামায়ে ইকরামদের কোমরে বেড়ি বেঁধে হাতে হাত করা পরিয়ে তোমরা ঘিরে নিয়েছ। আজ তোমরা কোথায়? হাজার হাজার আলেমকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে তোমরা ঝুলিয়েছ। আজ তোমরা কোথায়? রাতের অন্ধকারে শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে তোমরা গুলি করে হত্যা করেছ। আজ তোমরা কোথায়? সেই মতিঝিলে তোমরা উলামায়ে ইকরামদের বুকে গুলি চালিয়েছ। আল্লাহর আযাব তোমাদের এসে গেছে। ঠিক আজকে তোমরা দাদা বাবুরাও তোমাদের হাতে হাত করা পড়িয়ে তোমরা আজকে কারাগারে গেছো। আর তোমরা যারাই পালিয়ে গেছো, আল্লাহর আদালতে বিচার দিলাম, তোমাদের
দুনিয়ার আদালতে যদি বিচার না হয়, আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান বলতে চাই, বলেন, দেন ঘোষণা দেন। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন। শুভেচ্ছা স্বাগতম। হিলফুল ফুজুলের সংগঠন পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই পাশে চেয়ার। বলা আছে না নাই? আজকে ইসলামের পথে থাকতে গিয়ে যদি পা হারাতে হয়, হারাতে রাজি আছি ইনশাআল্লাহ। জীবন দিতে হয়, জীবন দেব তো ইনশাআল্লাহ। আমি পরিষ্কার করে বলতে চাই, পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ শুধু 5 আগস্টের পরেই স্বাধীন হয় নাই। এই বাংলাদেশে আবার একটা যুদ্ধ হবে। এই যুদ্ধ হবে ভারতের সঙ্গে। এই যুদ্ধে কঠিন যুদ্ধ হবে। এমন একটি সময় আসবে, এক বিশাল লড়াই হবে। লড়াই, সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে কুফর, আর এক পক্ষে থাকবে ঈমান। সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে হক, আর এক পক্ষে থাকবে বাতিল। সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে তাওহীদ, আর এক পক্ষে থাকবে শিরক। সেই বাতিলের বিপক্ষে, শিরকের বিপক্ষে, কুফরের বিপক্ষে মুসলমান জীবন দিতে হলে জীবন দিয়ে, রক্ত দিতে হলে রক্ত দিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে আলোর এই লড়াইয়ের ময়দানে যদি আর একবার মুক্তিযুদ্ধের ডাক আসে, কে কে প্রস্তুত থাকবে কাপড়ের কাপড় মাথায় দিয়ে সেই লড়াইয়ের ময়দানে যদি আর একবার ডাক আসে, কে কে প্রস্তুত থাকবে? দুহাত উঠে আল্লাহকে রাখা। কঠিন ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে নিয়ে। ওলামায়ে কেরামদের উপরে আবার ষড়যন্ত্র চালানো হচ্ছে। এই দেশের মানুষের উপরে একটার পর একটা ষড়যন্ত্র চালানো হচ্ছে। পার্শ্ববর্তী ভারত আমার কখনো বন্ধু নয়, সে আমার চরম দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? ইমানকে তাজা রাখতে হবে, ইমান রাখতে হবে, সাহাবীদের মতো ইমান তাজা রাখতে হবে, খোলাফায়ে রাশিদিনদের মতো ইমান তাজা রাখতে হবে, তাবে তাবিনদের মতো ইমান তাজা রাখতে হবে। তাছাড়া ইসলাম আর ইমান নিয়ে টিকে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি বলেছেন? যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিনগণ, তোমরা কি করো? ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে তোমরা থাকো, পুরোপুরি ভাবে তোমরা প্রবেশ করো। এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, বান্দারে তুমি পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো না, পরিপূর্ণ মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। ও মুসলমান, আমি গভীর মনোযোগ বলতে চাই। তাহলে মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে রমজান মাসে রোজা রাখে। মুসলমান কাকে বলা হয়? মুসলমান তাকে বলে যে টাকা আছে হজ করে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে খানায়ে কাবার গিলাফ ধরে মালিকের কাছে ডাকে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে মক্কায় গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওগো মালিক, তোমার এই গোলাম হাজির। যে গোলাম রে তুমি এত সুন্দর করে বানাইছো, যে গোলাম রে তুমি এত সুন্দর নাজ নেয়ামত দিয়ে বানাইছো, ও বান্দা আল্লাহ তোমার এই গোলাম হাজির। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে রাত দিন কোরআন তেলাওয়াত করে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে টাকা আছে হজ করে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে বড়দেরকে শ্রদ্ধা করে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে ছোটদেরকে স্নেহ
করেন। মুসলমান কাকে বলেন? মুসলমান তাকে বলা হয় যে তার বৃদ্ধ মা বাবার খেদমত করে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে রাষ্ট্রীয় সম্পদ সঠিকভাবে সমাজের মধ্যে বন্টন করে দেয়। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে ভাই তার বোনের সম্পদ সঠিকভাবে সমাজের মধ্যে বন্টন করে দেয়। মুসলমান কাকে বলে? মুসলমান ওই বিচারকদেরকে বলা হয় যে সমাজের মধ্যে সঠিক কঠিন তর কঠিন শুষ্ক সূক্ষ্ম বিচার করে। সে কখনো কোনোদিন টাকা পয়সা কখনো অর্থ সম্পদ সে লুটপাট করে খায় না। মুসলমান কাকে বলে? চিতিমের সম্পদ সঠিকভাবে বন্টন করে দেয়। ও মুসলমান তাকেই মুসলমান বলা হয়। আজকে আমরা সমাজের মধ্যে আছি, মুসলমান পরিপূর্ণভাবে আমরা দাবি করি, ইসলাম পরিপূর্ণভাবে আমরা মানি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। আছে না? মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না। আছে না নাই? মুসলমান দাবি করি কিন্তু সমাজের মধ্যে সুদ খাই। আছে না নাই? সুদের ব্যবসা আছে না নাই? এখন বর্তমান আমাদের জায়গায় এলাকাতে ডিজিটাল সুদ কিরকম? মুরব্বী খায় না কিন্তু মেয়ে খায়। আছে না? আছে না? মেয়ে ঢাকায় থাকে, গার্মেন্টসে চাকরি করে। দেখবেন মায়ের আমার ভালো করে শোনেন, ডিজিটাল সুদ। মেয়ে ঢাকায় থাকে, গার্মেন্টসে চাকরি করে, টাকা পাঠাইছে, মা আমার এই টাকাটা একটু ললান বলান করে। এখন তো আপনি তো বিপদে পড়ছেন, গেছেন তার কাছে, ভাইজান অথবা চাচা মুরব্বী খুব তো সমস্যা, আমার কয়টা টাকার দরকার হবে? কয় ভাই টাকা তো আমার কাছে নাই, কিন্তু একটা টাকা আছে, কিন্তু ইন্টারেস্ট দিতে হবে। কেমন? যে ভাই যদি 20,000 নাও তাহলে 4 মণ ধান দিতে হবে খন্দে খন্দে, যদি আর 10,000 নাও তাহলে 2.5 মণ অথবা 2 মণ ধান দিতে হবে। হয় কি হয় না? আছে না? আছে না? এটা সমাজে চালু হয়েছে না? জমি নাই, জমির উপরে 1.5 লাখ টাকা নেওয়া হয়, টাটকা সুদ। শোনেন, আজকে আমাদের ইবাদত কবুল হয় না কেন? মা বোনদের, আগের মা বোনরা দেখছি 10টা 12টা 13টা 14টা, এক পায়ে দেখলাম 28টা সন্তান সিজার ছাড়াই হয়ে গেছে নরমালি। এখন মা বোনদের সিজার ছাড়া সন্তান জন্ম লাভ হয় না। তার কারণ মা বোনরা যে খাবারগুলো খায়, আমরা যে খাবার খাই 100% হালাল খুব কম, হারাম বেশি। কথা বলেন? আজকে সমাজে সুদ নিয়ে ব্যস্ত। বড় বড় লেকচার দাও মিয়া, মসজিদের সভাপতি এমনও আছে সুদ খায়, সেক্রেটারি বন্ধু ঘুষ খায়, ক্যাশিয়ার বন্ধু সমাজের মধ্যে টাকা তোলা আছে। আছে না নাই? আজকে তুমি দাবি করো আমি মুসলমান, হাজী সাহেব হজে গিয়েছে, টাকা দিয়ে তার ছেলেরা সুদ খায়। তুমি হজে গিয়েছো, তোমার ছেলেরা সুদে বিজনেস করে। এখন কিছু সুদখোর দেখা যায়, এইরকম নমুনার সুদখোর আছে না নাই? জমি নাই কিন্তু জমির উপরে 2 লাখ, মসমে 10 মণ করে ধান তোমাকে দেওয়া হইবে, তোমরা টাকা দাও। আছে না? ভাইয়েরা আমার, অনুরোধ করতেছি ভাই একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। আমরা এত বক্তাগুলো চিল্লাইতেছি, এই যে সারা বাংলাদেশে প্রত্যেকটা রাত ওয়াজ মাহফিল হচ্ছে, প্রত্যেকটা বক্তা বলতে বলতে তার জবান থেকে একটু গরম করে ফেলছে, কিন্তু জাতির কপালে হেদায়েত নাই কেন? একটাই কথা, আমাদের খাবারগুলো আমরা ভেজাল খাই, সুদের টাকা, অবৈধ সম্পদ লুটপাট করে খাই। এখনো অনেক ভাই আছে, বোন ভাইয়ের বাড়িতে আস্তে আস্তে ভাই বোনের পায়ের জুতা পর্যন্ত ক্ষয় হয়ে গেছে, ভাই এখনো বোনের অংশ ঠিকভাবে দেয় নাই। আছে না? হাজী সাহেব রয়েছে, সব সম্পদ ছেলের নামে লিখে দিছে। এখন মেয়েরা আসছে, কয় আব্বা আমাদেরকে এই কাজ করলেন কেন, মাহরুম করলেন? কয় মা মাহরুম করি নাই মা, আমি হজে যাচ্ছি, হজে গিয়ে খানায় কাবার গিলাফ ধরে তোমার জন্য দোয়া করব। ওই দোয়া কাজে আসবে? কাজে আসবে? আইল কাটতে কাটতে জমির আইল চিকন করে ফেলাইছে। হায় রে মুসলমান! এজন্য মুআজ্জাজ মুহতারাম, আমি সংক্ষিপ্ত আকারে শুধু এই মেসেজটা আপনাদেরকে দিতে চাই, সেটা হলো নামাজ পড়ি কিন্তু আমরা সুদ খাই, নামাজ পড়ি আমরা ঘুষ খাই, নামাজ পড়ি ইতিমের সম্পদ লুটপাট করে খাই। আছে না নাই? এদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেখবেন রমজান মাসে মুসল্লির ঠেলা,
রমজান ছাড়া মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। আমরা সবাই মুসল্লি, দেখবেন জুম্মার দিনে মসজিদ ভর্তি, আর জুম্মার দিন বাদে ওই যে মুয়াজ্জিন আর ইমাম আর দুই একটা বুড়া, এইটা ছাড়া মসজিদে মুসল্লি হয় না। এত দোয়া করি আমাদের কবুল হয় না কেন? এত দোয়া করি আমাদের দোয়াগুলো কবুল হয় না কেন? তার একটাই কারণ, আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আমরা নাই। আমরা মুসলমান দাবি করি কিন্তু পরিপূর্ণ মুসলমান আমরা নই। এজন্য মুসলমান কি করতে হবে? পরিপূর্ণ মুসলমান হতে হবে। আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু ইতিমের সম্পদ লুটপাট করে খাই। মুসলমান দাবি করি কিন্তু মা বাবার খিদমত করি না। আরে বৃদ্ধ মা বাবা পড়ে আছে বিছানায়, সন্তান বাড়িতে আসে, মায়ের একটু খোঁজ নেয় না, বাবার একটু খোঁজ রাখে না। আহারে তুমি সন্তান এখন কামাই করে রোজগার করো, তত দামি দামি খাবারগুলো তুমি খাচ্ছ, আর তোমার বাবা মা আজকে তরকারিতে কোনো মাছ নাই, মাংস নাই, খালি তরকারি খেয়ে ঘুমায়। এর নাম ইসলাম নাই। ও যুবক ভাই, তোমাকে বলতে চাই, যুবতী বোন, তাদের শ্বশুর শাশুড়ি আছে, খেদমত করবা। তার কারণ তুমি একদিন শাশুড়ি হইবা, তুমি একদিন বৃদ্ধ হয়ে যাবে, তোমার এই যৌবন তোমার থাকবে না, তোমার এই রূপ একদিন তোমার থাকবে না, তোমার এই চেহারা একদিন থাকবে না। কিন্তু মুসলমান, আমি বলতে চাই, মুসলমান তুমি দাবি করো কিন্তু রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে খাও, আছে না নাই? আছে না? আছে না? ইসলাম ইসলাম তারা দাবি করেছিল, কিন্তু দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 2009 সাল থেকে শুরু করে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত বাংলাদেশে কত বিলিয়ন ডলার, কত কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। যদি হিসাব করে দেখি, একজন গভর্নর উনি হিসাব করে দেখেছেন যে গড়ে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এই সম্পদ দিয়ে দেশের কি করা যাইতো? এই সম্পদগুলো দিয়ে দেশের 66টি পদ্মা সেতুর নামে যারা দুর্নীতি করে খেয়েছে, 66টা পদ্মা সেতু নির্মাণ করা যাইতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কিন্তু তারা পদ্মা সেতুর নাম দিয়ে লুটপাট করে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা দাবি করেছে আমরা মুসলমান, তারা পরিপূর্ণ মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? এরকম রাষ্ট্র সম্পদ লুটপাট করে খেয়েছে। বঙ্গবন্ধু টানেল তারা করেছে, একটা টানেল নয় 22-23টা টানেল করা যাইত। বাংলাদেশ একটি সফলা হয়ে ভরে যেত, সবুজ শ্যামল ভরাই বাংলাদেশ হয়ে যেত। কিন্তু তোমরা দাবি করেছো আমরা মুসলমান, এদিকে দেশের সম্পদ লুটপাট করে খেয়েছো, দেশের মানুষের রক্ত চুষে তোমরা খেয়েছো, আর তোমরা দাবি করেছিলে মুসলমান। কশ্চিনকালেও তোমরা মুসলমান হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি তুমি হতে চাও, তাহলে তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো উপায় নাই। এখন বর্তমান বাংলাদেশে কিছু মুসলমান আছে, বউ দিয়ে ব্যবসা করে খায়। কি ব্যবসা শুনবেন? এখন যারা যুবক আছেন তারা মোবাইল চালায়, তারা জানে স্বামী স্ত্রী এখন মেসেঞ্জারে আসে, ফেসবুকে আসে, ইমো মেসেঞ্জার গ্রুপ খুলে তারা কি করে, স্ত্রীকে লাগে দেয়, তুমি ভিডিও করো আমি ছেড়ে দেই। আছে না? আছে না? এই যে মোবাইল টাচ ফোন চালাও। আমি লম্বা আলোচনা করতে পারতেছি না, সংক্ষিপ্ত ভাবে বলতেছি। আজকে তোমরা মুসলমান দাবি করো, ফেসবুকার হয়েছ, ইউটিউবার হয়েছ, ইউটিউব দিয়ে তোমার স্ত্রীকে তুমি ব্যবসা করে খাও, আর তুমি দাবি করো আমি মুসলমান। কশ্চিনকালেও তুমি খাঁটি মুসলমান হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, তাহলে কি করতে হবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইসলামের ভিতরে তোমাকে প্রবেশ হতে হবে, ইসলামকে পরিপূর্ণভাবে তোমাকে মানতে হবে। ও মুসলমান, কঠিন ইতিহাস, ওই আলোচনা আমি যেতে পারতেছি না, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিয়ে যাই। মুসলমান গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন।
আমরা তো সারা জীবন পৃথিবীতে থাকবো না। এই সুন্দর পৃথিবীর থেকে একদিন তোমাকে আমাকে কবরে যেতে হবে। ও বান্দা, কবর বড় কঠিন, কবর বড় কঠিন। সকলকে একদিন মৃত্যুর রশিতে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসা 72 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দারে তোমরা যেখানেই থাকো না কেন, যে প্রান্তেই তোমরা থাকো না কেন, যে অবস্থাতেই তোমরা থাকো না কেন, মৃত্যু তোমার কাছে আসবে। আর এই মৃত্যুর থেকে রেহাই তুমি পাবা না। আদম থেকে শুরু করে যত নবী পয়গম্বর পর্যন্ত যত ধারাবাহিক ভাবে তোমরা এসেছো, কেউ মৃত্যুর থেকে রেহাই পাবা না। মৃত্যু রশিতে তোমাকে একদিন আসতে হবে। ও মুসলমান, দুনিয়া বড়ই স্বার্থপর, দুনিয়া বড়ই স্বার্থপর। দুনিয়া কাউরে থাকতে দেয় না, দুনিয়া কাউরে থাকতে দেয় না। টাকা দেখো, দুনিয়া কত ক্ষমতাশীলকে মাটির নিচে ফালায়া রাখছে। টাকা দেখো, দুনিয়া কত ক্ষমতাশীলকে মাটির নিচে ফালায়া রাখছে। তুমি টাকা দেখো, দুনিয়া কত সম্পদওয়ালাকে মাটির নিচে ফালায়া রাখছে। তুমি একটু টাকা দেখো, দুনিয়া কত মালওয়ালাকে মাটির নিচে ফালায়া রাখছে। আজ তার যৌবন নাই, আজ তার চেহারা নাই। ও মা, শুনে রাখো মা, একদিন তুমি লাল শাড়ি পরে বধূ সেজে যে বাড়িতে আসছো মা, ওই বাড়ি থেকে একদিন তোমাকে কাপড়ের কাপড় পরায় লবণের বস্তার মতো প্যাকেট করে নিয়ে যাবে। মা গো, তোমার শরীর থেকে যখন রঙিন কাপড়গুলো খুলে নেবে, মা গো, হাত থেকে যখন হাতের চুড়িটা খুলে নেবে, কান থেকে যখন কানের দুলটা খুলে নেবে, গলার থেকে যখন মালাটা খুলে নেবে, হাত থেকে যখন চুড়িটা খুলে নেবে, ও